হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নেজাল পলিপ বা নাকের ভিতরে পলিপাস। আমাদের অনেকেরই দেখা যায় যে নাকের ভিতরে একটা বলের মতো সৃষ্টি হয়, এটাকেই সাধারণত পলিপাস বলা হয়। পলিপাস অনেক ধরনেরই হয়ে থাকে। যাদের নাকের ভিতরে এই পলিপাসের সমস্যা আছে তারা আর ঘরে বসে থাকবেন না, অতি তাড়াতাড়ি একটি ডক্টরের শরণাপন্ন হন। কারণ হচ্ছে পলিপাস থাকলে অনেক সমস্যাই সৃষ্টি হতে পারে, যেমন মাইগ্রেনের সমস্যা, নাকের ঘ্রাণ শক্তি কমে যাওয়া, নাক দিয়ে অনেক সময় রক্ত আসে, বিভিন্ন সময় বিভিন্ন সাইড ইফেক্ট দেখা দিতে পারে। নাকের পলিপাস, নেজাল পলিপ সাধারণত নাকের অভ্যন্তরে মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা ঝিল্লির অস্বাভাবিক বৃদ্ধি বা ফোলা থেকে সৃষ্টি হয়। এটি নাকের বায়ু প্রবাহ এবং শ্বাস প্রশ্বাসের বাধা সৃষ্টি করতে পারে। অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিক্স, ধুলাবালি, পরাগরেণু, পশুর লোম বা অন্য যে কোনো অ্যালার্জির কারণে দীর্ঘমেয়াদী প্রদাহ হতে পারে এই পলিপাসের সৃষ্টি। দীর্ঘমেয়াদী সাইনাস সংক্রমণ বা ক্রনিক সাইনোসাইটিস প্রায়ই পলিপাস তৈরি করতে সাহায্য করে। এজমা, যেসব মানুষ এজমায় আক্রান্ত তাদের মধ্যে নাকের পলিপাস হওয়ার ঝুঁকি বেশি। জেনে নেই এর লক্ষণগুলো কি। নাক বন্ধ থাকা, ঘ্রাণ শক্তি কমে যাওয়া, সবসময় মাথা ব্যথা, সর্দি বা নাক দিয়ে সবসময়ের জন্য পানি পড়া, শ্বাস নিতে অনেক কষ্ট হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে নাকের পলিপাস অর্থাৎ নেজাল পলিপ নিরাময়ের জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়। এই চিকিৎসা ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং লক্ষণগুলো লক্ষ্য করে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করে থাকে। নাকের পলিপাসের জন্য অনেক ওষুধই ব্যবহৃত হয়ে থাকে, যেমন পলিপাসের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে নেট্রামিওর। যদি পলিপাস স্পর্শে নরম মনে হয় এবং ঘ্রাণের সমস্যা থাকে জড়িত, তাহলে এটি বিশেষ উপকারী। ক্যালকেরিয়া কার্বনিকাম, যখন নাকের পলিপাস বড় হয় এবং শ্বাস নিতে কষ্ট হয় তখন এই ওষুধটি ব্যবহৃত হয়। স্যাঙ্কোনিনা রাইটিক, যদি পলিপাসের কারণে নাক দিয়ে রক্ত পড়ে এটি ব্যবহারের জন্য বিশেষ উপকারী। লেমনা মাইনর, যদি নাক বন্ধ থাকে এবং ঘ্রাণ শক্তি পুরোপুরি হারিয়ে যায় তার জন্য বিশেষ কার্যকর। যারা অদ্র বা ঠান্ডা পরিবেশের সমস্যা অনুভব করেন তাদের জন্য বিশেষ উপকারী। ফসফরাস, যদি নাক দিয়ে সর্দি পড়ে এবং পলিপাসের কারণে ঘ্রাণের ক্ষমতা কমে যায় এর জন্য ফসফরাসটি বিশেষ কার্যকারী। সাইলেশিয়া, দীর্ঘমেয়াদী পলিপাসের ক্ষেত্রে বিশেষ কার্যকর। পুঁজ বা সংক্রমণের উপস্থিতি থাকলে প্রায় এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। তবে হোমিও চিকিৎসা গ্রহণের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরের পরামর্শ নেওয়া অত্যন্ত দরকার। সঠিক ডোজ এবং উপযুক্ত ওষুধ নির্ধারণের জন্য রোগীর পূর্ণ ইতিহাস জানা অবশ্যই জরুরি ক্ষেত্রে যদি নাকের পলিপাস শ্বাস প্রশ্বাসে বড় সমস্যা তৈরি করে তাহলে অন্য চিকিৎসাও নেওয়া যেতে পারে। আপনাদের পলিপাসের সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করুন। মাত্র 3 দিনে নাকের পলিপাস থেকে চিরমুক্তি পাবেন ইনশাল্লাহ, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও, নতুন কোনো কিছু নিয়ে।